কখনো এরকম হয়েছে আপনাদের? মন মেজাজ সব সময় খারাপ থাকে, কোনো কিছুই ঠিকঠাক হইতেছে না, ভাঙচুর করতে ইচ্ছা করে। যদি এরকম হয়, আমার মেন্টাল কন্ডিশনটা আপনারা বুঝতে পারতেছেন। এরকম অবস্থায় মনে একটু শান্তি দরকার হয়। শান্তির জন্য আসছিলাম শ্রীমঙ্গলে, বালিশিরা রিসোর্টে। শান্তি পাইছি কি পাই নাই, সেইটাই এই ভিডিওতে ভিজুয়ালি আপনাদের দেখাবো। সাত সকালে ঘুম থেকে উঠে চলে আসছি গ্রিন লাইন কাউন্টারে, যাবো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এই বাস কিন্তু শ্রীমঙ্গল যায় না, এটা সিলেটের বাস। তাহলে এই বাসে কেন উঠছি আমরা? উঠছি কারণ শ্রীমঙ্গলের ট্রেনের টিকিট পাই নাই, ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল। আর বাস যেগুলো যায় তার মধ্যে একটার নাম হচ্ছে এনা পরিবহন। এটাই সবচেয়ে ভালো বাস ঢাকা টু শ্রীমঙ্গলের, যাদের স্লোগান হচ্ছে সড়ক পথে বিমানের ছোঁয়া। এই স্লোগান দেখে তো ভয়েই আর কি উঠতে ইচ্ছে করে না। উড়াই টুড়াই নিয়ে কোথায় চলে ফালা দিবে আল্লাহ জানে। তো সবকিছু মিলায়ে আমার কাছে মনে হলো ঢাকা টু সিলেট বাসে উঠে পড়ি। গ্রিন লাইনের বাস মোটামুটি সেফ। তো শায়েস্তাগঞ্জ নামে একটা জায়গা আছে শ্রীমঙ্গলের কাছে, ওখানে নেমে যাব। ওখান থেকে ফার্দার কোনো লোকাল ট্রান্সপোর্ট দিয়ে শ্রীমঙ্গল যাব। লাকিলি বাস থেকে নামার পরপরই লোকাল রেন্টে কারের একটা গাড়ি পেয়ে গেলাম। গাড়িটা অলমোস্ট অটোর ভাড়াতেই যেতে রাজি হইল, খুব কম পয়সায়। বাসে বসে টের পাই নেই, কিন্তু গাড়িতে ওঠার পরপরই মনে হইল আগুনের একটা হলকা বয়ে যাইতেছে বাতাসে, এত গরম। মোবাইলে দেখলাম আজকের টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট ইট ফিলস লাইক মোর। 25 মিনিট গাড়িটা চলার পর আমরা এসে পৌঁছাইলাম শ্রীমঙ্গলের সেই ল্যান্ডমার্ক ভাস্কর্য চাকন্যার সামনে, যেখানে লেখা চায়ের দেশে স্বাগত। চা বাগানের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম। 10-15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বালিশিরা রিসোর্টের গেটে। প্রথম যে জিনিসটা নজর কাড়লো আমার, সেটা হচ্ছে গ্রিন ভিউ। এত সবুজ চারদিকে, সবুজের মধ্যে সাদা ধবধবে একটা টাওয়ার বিল্ডিং। এই বিল্ডিংয়ের নিচতলায় ওদের রিসিপশন। এটা যে শুধু রিসিপশন তা না, এটা একই সাথে ওদের ডাইনিং রুমও। আমার চেক ইন টাইম ছিল দুপুর 2টায়, একটু আগে এসে পড়ছিলাম। আমাকে বলা হইল 10 মিনিটের মধ্যে রুম রেডি হয়ে যাচ্ছে। তো রুম তার মতো করে রেডি হোক, আমি বরং আপনাদের একটু বাইরে থেকে ঘুরাই নিয়ে আসি। আগেই বলছি এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং। দোতলায় কিছু ডিলাক্স রুম আছে, বারান্দা সহ হিল ভিউ পাওয়া যায়। কিন্তু এই রিসোর্টের মূল আকর্ষণ হচ্ছে এখানকার ভিলা আর কটেজগুলো। কাপল কটেজ আছে, ফ্যামিলি ভিলা আছে। রুম, কটেজ, ভিলা কোনটার কেমন ভাড়া, এগুলো ডিটেইলিং বালিশিরা রিসোর্টের ওয়েবসাইটে আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে ওদের ওয়েবসাইটের লিঙ্কটা পোস্ট করে দেব, আপনারা সেখান থেকে ডিটেইল জেনে নিতে পারবেন। কটেজের নামগুলো খুব কাব্যিক। কালবেলা, মাধুকরী, গায়ত্রী সন্ধ্যা, কোনো বিখ্যাত কাব্যগ্রন্থ বা উপন্যাস থেকে কটেজগুলোর নামকরণ করা হয়েছে। এ থেকে বোঝা যায় এই রিসোর্টের মালিকপক্ষ বেশ সাহিত্যপ্রেমী। আমি যে রুমটা পাইছি তার নাম হচ্ছে এই সব দিন রাত্রি, হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস। 80-র দশকের শেষ দিকে এই উপন্যাস অবলম্বনে বিটিভিতে একটা ধারাবাহিক নাটক হয়েছিল, তুমুল জনপ্রিয় হয় সে সময়। সামনে যে দুটো ভিলা দেখা যাচ্ছে, এর বাদিকের ভিলার নিচতলায় আমার রুমটা বরাদ্দ। আমি এখন যাচ্ছি আমার রুমের উদ্দেশ্যে। আমার লাগেজ আগেই সেখানে পৌঁছায় দেওয়া হয়েছে। রুমে ঢোকার আগে নাম ফলকের সামনে যেয়ে দাঁড়াইলাম। তখনই খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হইল। হুমায়ুন আহমেদ নামের বানানটা ভুল। হুমায়ুনের অন্তস্তয়ের নিচে দীর্ঘ উকার দিয়ে লেখেন উনি, এখানে আছে হ্রস্ব উকার। একজন লেখককে সম্মান জানাইতে গিয়ে তার নামে রুমের নামকরণ করা হয়েছে, কিন্তু নামের বানানটা ভুল। এতে উল্টো লেখককে অসম্মান করা হইল। যাই হোক,
রুমের ভেতরে ঢুকে যাচ্ছি। 8-10টা ভালো হোটেল রুমে যেসব সুযোগ সুবিধা থাকে আমার রুমেও সেগুলো সব আছে। কিছু ব্যতিক্রম তো আছেই। এই যেমন রুমে ঢোকার পর হাতের ডান দিকে হুমায়ুন আহমেদের একটা শর্ট বায়োগ্রাফি, নিচে এই সব দিন রাত্রি বইটা, পরিষ্কার বড়সড় একটা ওয়াশরুম, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, অ্যামিনিটিস যা যা থাকার কথা সবই আছে ওয়াশরুমে। সাইজেও ছোট না, বেশ বড়ই। আলাদা কফি, ফ্রিজ, স্ন্যাক্সের ব্যবস্থা আছে। এগুলো পয়সা দিয়ে কিনতে হবে না, একদম ফ্রি। রুমটা মাঝারি সাইজের, খুব একটা বড়ও না আবার ছোটও না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা যেটা দেয়া হয়েছে এটা কি কিং সাইজ বলে না কুইন সাইজ বলে, আই এম কনফিউজড। সম্ভবত এটাকে কিং সাইজই বলে। এখন এই রুমের মোস্ট ইন্টারেস্টিং পার্টটা আপনাদেরকে দেখাবো। আমি রুমের বাইরে যাচ্ছি। বারান্দার দরজা খোলার সাথে সাথে একটা প্রাইভেট পুল আছে এখানে, যে পুলটা কেবলমাত্র আমিই ব্যবহার করতে পারবো। এটাই সম্ভবত এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় রুম। এরকম প্রাইভেট পুল সহ ওদের রুম আছে মোট 4টা। এখানে গরমের মধ্যে পুলের পানিতে নাক ডুবায় বসে থাকতে কি যে আরাম লাগবে। আর এই যে পুলের পাশ দিয়ে রুমের ঠিক বাইরেই একটা ঝিরিপথ আছে, ঝিরঝির করে ঝর্ণার মতো পানি বয়ে যাচ্ছে। আপনারা পানির শব্দ শুনতে পাচ্ছেন? পিসফুল। ঝিরিপথের ওপাশে হচ্ছে পাহাড়। আমাদের রুম থেকে খুব সুন্দর একটা হিল ভিউ দেখা যায়। পাহাড়ের ওপাশে চা বাগান শ্রমিকদের গ্রাম। গরমে অতিষ্ঠ হয়ে প্রথমেই জামা কাপড় ছেড়ে পানিতে একটু ঝাপাঝাপি করে নিলাম। কি যে শান্তি লাগতেছে। তবে ঝাপাঝাপি করার একটা সমস্যা হচ্ছে, এরপর ক্ষুধা লাগে খুব। আমি চলে আসলাম ডাইনিং হলে, লাঞ্চ করব। খুব সিম্পল মেনু আমার, ডাল, ডিম ভর্তা আর একটা তরকারি। আমি ভেজিটেরিয়ান, তাই এই মেনু। কিন্তু আপনারা যারা আমার মতো ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকেন না, একটু খেতে পছন্দ করেন, ভোজন রসিক, তাদের জন্য আরও খাবারের অপশন আছে। বাংলা বা চাইনিজ মেনু আপনি আপনার মতো করে পছন্দ করতে পারেন। রান্নার মান বেশ ভালো। এরকম রান্না হলে একদম পেট ভরে খাওয়া যায়। তবে এই ডাইনিংয়ের একটা বড় সমস্যা হচ্ছে এখানে এসি নাই। এই গরমের মধ্যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বসে খাওয়াটা খুবই কঠিন কাজ। এখানে একদিন থাকার জন্য রুম ভাড়া দিচ্ছি 10,500 টাকা। রেটটা অনেক হাই। এত টাকা ভাড়া দিয়ে যে রিসোর্টে থাকবো সেখানে ডাইনিং রুমটা এয়ার কন্ডিশন হবে না, এটা আনএক্সপেক্টেবল। দুপুর গড়ায় যাচ্ছিল, একটু বের হইলাম হাঁটাহাঁটি করতে, রিসোর্টটা ঘুরে ফিরে দেখব, আপনাদের যতটা পারি একটু দেখাবো। খুব সুন্দর, সবুজ আর সবুজ, চোখ একদম জুড়ায় যায়। আমি টপ অ্যাঙ্গেলের কিছু শট নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওপর থেকে কটেজ আর ভিলাগুলো দেখতে কি যে সুন্দর দেখায়। একটা কটেজের সামনে জলাধারের মতো আছে। এই জলাধারকে আসলে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। ছোট্ট পুকুর বা ছোট্ট শৌখিন পদ্ম পুকুর কি বলা যায়? যায় বোধহয়। দেখেন ওপর থেকে এই জায়গাটা কি সুন্দর দেখাচ্ছে, কি সবুজ চারদিকটা, মনটাও যেন একদম সবুজ হয়ে যাচ্ছে। বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা কিডস জোন আছে এখানে। তবে বাচ্চা কাচ্চা বিশেষ দেখলাম না, কিন্তু সম্ভবত দুপুরের পরপর এই গরমের মধ্যে বাচ্চারা খেলাধুলায় বিশেষ উৎসাহ পাচ্ছে না। তবে বাচ্চারা যদি আসে একবার, বেশ মজা পাবার কথা। এই সুইমিং পুলটা আগে এখানে ছিল না। এখানে ছিল একটা বাস্কেটবল কোর্ট। এখন নতুন করে একটা সুইমিং পুল তৈরি করা হচ্ছে,
এই রিসোর্টের গেস্টদের জন্য। চাইলে 1 কাপ চা বা জুস হাতে দোলনায় বসে দোল খেতে পারেন। এই যে একটা বাচ্চা অবশেষে খুঁজে পাইলাম, দোলনায় দোল খাচ্ছে। দুপুরে খুব বেশি খাওয়া হয়ে গেছিল, রাতে খাওয়ার মতো অ্যাপেটাইট পাচ্ছিলাম না, হালকা কিছু খাইতে হবে, এজন্য এগ চাউমিন অর্ডার করছি। তবে আপনারা যারা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তাদের জন্য এরকম বারবিকিউয়ের ব্যবস্থা আছে। এছাড়া রেস্টুরেন্টের ইউজুয়াল ফুড মেনু তো আছেই, সেখান থেকে বাংলা বা চাইনিজ যে কোনো প্রকার খাবার অর্ডার করতে পারেন। পরদিন ভোরে খুব সকালে উঠে গেলাম, কারণ রাতে অল্প খাইছি, ক্ষুধা লেগে গেছিল। ক্ষুধার চোটে উঠেই ডাইনিংয়ে ছুটলাম। আমার রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, বুফে ব্রেকফাস্ট। ফলমূল থেকে শুরু করে পরোটা, লুচি, খিচুড়ি, পাস্তা, স্যুপ, ব্রেড, সব ধরনের খাবারই টুকটাক পাওয়া যাচ্ছে। তো আমি বুফে ব্রেকফাস্ট শুরু করব। বুফেতে আইটেম আসলে খুব বেশি নাই, এর থেকে অনেক বেশি আইটেম ইউজুয়ালি বুফেতে থাকে, বাট যেটুকু আছে আমার দেখে ভালো মনে হচ্ছে, রান্নাবান্না ভালো হওয়ার কথা। দেখা যাক কি হয়। আগের দিন সারাদিন রিসোর্টেই পড়েছিলাম, আজ ঠিক করলাম শ্রীমঙ্গল শহর বাইরে আশেপাশে একটু ঘুরে দেখি। চায়ের দেশে যখন চলেই আসছি, একটু চা না খেলে তো হয় না। শ্রীমঙ্গলের সবচেয়ে বিখ্যাত চায়ের দোকান হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে 7 লেয়ার বা 8 লেয়ারের চা পাওয়া যায়, এরকম মাসাল্লা টিও পাবেন। এইটা হইতেছে মেনু, যেখানে আপনারা দেখতে পাবেন কত প্রকারের চা ওরা বিক্রি করে। এই টি কেবিনের ঠিক পাশেই একটা গলি ঢুকে গেছে, যেখানে মণিপুরি হ্যান্ডিক্রাফটসের দোকান আছে। শাড়ি, কাপড়, বিছানার চাদর এগুলো কিনতে পারবেন। রাতে একটা রেস্টুরেন্টে খাইতে আসলাম, আমাদের রিসোর্ট থেকে খুব একটা দূরে না, কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। রেস্টুরেন্টের নাম হচ্ছে চামুং। নামটা কি ভুল বললাম? না, ঠিকই বলছি মনে হয়। রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশন এত সুন্দর, লাইটিং আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন কি সুন্দর আলো, কেমন নিরিবিলি, ফাঁকা, কিন্তু গরম খুব। আর খাবারের মান যাচ্ছে তাই। এইরকম অদ্ভুত চেহারার তেল জবজবে অন্থন আমি আগে দেখি নাই। একটা কোল্ড কফি অর্ডার করছিলাম, কফিতে মনে হয় পৃথিবীর অর্ধেক চিনি ঢেলে দিছে। এই রেস্টুরেন্টে খেয়ে মুখের স্বাদের পুরো 12টা বেজে গেছে। টেস্টটা চেঞ্জ করা দরকার। তাই আসছি রাস্তার পাশে একটা ছোট্ট জুস বার কাম চায়ের দোকানে। এইখানে সিজনাল ফ্রুট জুস পাওয়া যায়। আমার ইচ্ছা একটা কাঁচা আমের জুস খাবো। ওই ভয়ঙ্কর মিষ্টি খাওয়ার পর মুখের স্বাদ চেঞ্জ করার জন্য একটু টক বা ঝাল দরকার ছিল। কাঁচা আমের জুসটা টক, কিন্তু খেতে খুব মজা। দেখতে দেখতে 2টা দিন কাটে গেল। কই থেকে কাটলো, কিভাবে কাটলো টেরও পাইলাম না। চেক আউট করার আগে চা বাগানের ভেতর দিয়ে একা একা হাঁটতেছিলাম। পাহাড় ঘেরা জায়গা, রুমের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝিরিপথ, পাখির ডাক, বাতাসে পাতা নড়ার শিরশির শব্দ, কেমন যেন ঠিক ব্যাখ্যা করা যায় না। শুধু গরমটা যদি একটু কম হইতো। শান্তির খোঁজে আসছিলাম শ্রীমঙ্গলে, শান্তি পাইলাম? এখান থেকে যাওয়ার আগে আমার ওমর খৈয়ামের সেই কবিতাটার কথা মনে পড়তেছে। এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে।